এই দেখো তোমাদের নিয়ে দেখাচ্ছি কতটুকু। হ্যাঁ, যত ঠান্ডা হবে তত হ্যাঁ হাত দিয়ে ততটুকু না ভাঙতে পারলাম। মুখে দেওয়ার পর তার কুরকুরে ভাবটা শুনতে পাচ্ছ। কেমন লাগলো কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্ট পেলে আমি নতুন নতুন রেসিপি নিয়ে খাবার নিয়ে তোমাদের সাথে আসতে পারি। ভালো থাকবে সবাই। আমি আজকে মুগ ডাল ফ্রাই করব। মানে হচ্ছে যে প্যাকিং যে মুগ ডাল ভাজা পাওয়া যায় সেটা। আমি যাই হোক আমি ততটুকু বলতে পারছি না কি বলে। মুগ ডাল ভাজা, সেটার জন্য 1 কাপ মুগ ডাল ধুয়ে জল ঝরিয়ে নিলাম, আয়োডাইজ সল্ট নিলাম, আর এডিবল অয়েল নিলাম, সাদা তেল, সয়াবিন তেল। আর লিটার তেল নিয়ে নিলাম, তেল গরম হচ্ছে। আমি চেষ্টা করছি বাজারের মতো মুগ ডাল ভাজাটা করতে। তো এটা ধুয়ে আমি শুকিয়ে নিলাম, আগে বললাম। তারপর পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম, আয়োডাইজ সল্ট। তেলটা গরম হয়ে গেলে আমি এই ঝাঁঝরিতে লবণ সহ একটু ভেজে নেব। ঝাঁঝরিটা সহ লবণ সহ সেটা আমি দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে ভাজতে থাকবো। মানে চেষ্টা করছি বাজারের মতো করতে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। এই দেখুন ঠিক এরকম আমি চেষ্টা করলাম। জলটা মানে যে তেলটা আমি পেপারে ঢেলে দেব, তো টেনে যাবে। টিস্যু পেপারে রাখলে পরে তেলটা আলাদা হয়ে যাবে। আমি প্রথমে তেলটাকে ছেঁকে নেওয়ার জন্য যে অল্প পরিমাণ তেল ছিল সেই জালিটাতে নিয়ে নিলাম। তেলটা কমে গেলে মানে বেরিয়ে গেলে তারপরে টিস্যু পেপারে আমি সেটা আরেকবার সেট করে নেব। কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করছি এরকম বাজারের মতো করতে। কেমন করতে পারলাম তোমরাই বলবে। তেলটা ছাড়ার জন্য যে আমি ঝাঁঝরিতে রাখলাম, এখান থেকে আমি বাউলে নিয়ে নিচ্ছি। এর জন্য বাউলটার উপরে একটা টিস্যু পেপার দিয়ে দিচ্ছি। সেই টিস্যু পেপারটাতে প্রথম করেছে, করতে করতে সবাই শিখে, তো চেষ্টা করলাম। তো কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার করবে। আর চ্যানেলটাকে ফলো করবে। আর যদি ফেসবুক থেকে দেখো ফলো করবে, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে সবাই।